তোমাদের কাছে সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, মাটন কারি, সিম্পল মাটন কারি। তার জন্য লাগছে আমার 1 কেজি মাটন, আর লাগছে আদা রসুন পেস্ট 2 চামচ, আর দিয়েছি গোটা গরম মশলা যেমন তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, স্টার আনিস, জয়ত্রী, জয়ফল, তারপর টক দই, আর দিয়েছি গুঁড়ো গরম মশলা, তারপরে দিয়েছি হচ্ছে মানে বাড়িতে গুঁড়ো গরম মশলা তৈরি করা সেটা দিয়েছি, আর দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, সর্ষের তেল, 4 চামচ টক দই, আর কুচনো পেঁয়াজ, সব কিছু দিয়ে উপকরণগুলো দিয়ে ভালো করে মাটনটাকে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। মেখে নিয়ে এবার এটাকে আমি ম্যারিনেশন করে এবার আধ ঘন্টা মতো এটা রেস্টের জন্য রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর কড়া বসিয়ে দিয়েছিলাম, তাতে আমি অল্প মতো সর্ষের তেল দিয়েছি, আর 1 চামচ একটু ভরে ভরে একটু কী বলে ওটাকে ঘি দিয়েছি। দিয়ে এবার আলু কেটে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নিয়ে দেখো এবার এইভাবে তুলে নেবো। তুলে নেওয়ার পর বেশি ভাজবো না, কেন কি এটা মাটনের সাথে কষাবো, তো সেই কারণে। আর আমার ছেলে আলু খেতে প্রচণ্ড ভালোবাসে। আচ্ছা, আলুগুলো তুলে নেওয়ার পর তারপর ওই সর্ষের তেলের মধ্যেই না আবার 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। দেওয়ার পর কুচনো পেঁয়াজ আমি কেটে রেখে দিয়েছিলাম 5টা বড় বড়, সেই অর্ধেক আমি মাটনে যে ম্যারিনেশন করে রেখেছিলাম তাতে দিয়েছি, আর অর্ধেকটা আমি কড়ার মধ্যে ভেজেছি। ভেজে এবার ম্যারিনেশন করা যে মাটনটা ছিল সেটা আমি এবার পেঁয়াজের মধ্যে ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব সুন্দরভাবে কষাবো। দেখো কষাতে কষাতেই দেখো কালারটা কত সুন্দর চলে এসছে। আর না, হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, কেওড়া জল আর গোলাপ জলও দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে সব কিছু দিয়ে এবার 2টো কাঁচা পেঁপেও দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর আমি কী করি, বেশিরভাগ আমি না মানে কড়াতে রান্না করার চেষ্টা করি, আমার এতে ভালো লাগে না, প্রেশার কুকারে ভালো লাগে না, সেই কারণে আমি কড়াতেই করি। চিকেন বা মাটন আমি কড়াতেই করি। আচ্ছা, তারপরে এটাকে খুব সুন্দর করে আবার ভালোভাবে ঢেকে খুব সুন্দর করে এটাকে কষাতে হবে। যত কষাবো তত তরকারিটা ভালো হবে, ঠিক আছে। আর তোমরা চেষ্টা করবে গরম জল দেওয়া। গরম জলটা দিলে পরে তরকারির টেস্টটাও খুব ভালো হয়, জলদি হয়ে যায়। এবার যে বাটিতে যে আমি মাটনটা যে আমি রেখে দিয়েছিলাম যে ম্যারিনেশন করে, তার মশলাটা ছিল, ওতে একটু সামান্য জল দিয়ে এবার কড়াতে দিয়ে দিলাম। দিয়ে বাটিটা ধুয়ে কড়ার মধ্যে দিয়ে এবার আবার একটু ঢাকা দিয়ে 2-5 মিনিট মতো এরকম ঢাকা দিয়ে এটাকে মাটনটাকে কষাতে হবে। আর এত সুন্দর একটা কি বলবো স্মেল বেরিয়েছিল না, পুরো ঘরটা একদম মোমো করছিল, যেন মনে হচ্ছিল বিরিয়ানি তৈরি হচ্ছে। আমার ছেলে তো প্রথমে মনে করেছে বিরিয়ানি করছি, তো তারপরে এসে দেখছি যে না, আমি মাটন এটাকে কারি করছি। আচ্ছা, যাই হোক, মাটন কারিটাও খুব সুন্দর হয়েছিল। ভাতের সাথে তো অবভিয়াসলি ভালো লাগে, আর এরপরে রুটি পরোটার সাথেও ভালো লাগবে। তো তোমরা এইভাবে তৈরি করে একবার দেখো, যাদের হাতে সময় খুব কম তারা এইভাবেই তৈরি করো। তারপর আমি গরম জল এবার পাশে বসিয়েছিলাম, সেই গরম জলটা অল্প অল্প করে দিয়ে এর মধ্যে এবার আর একটু ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। 20-25 মিনিট মধ্যে ঢাকা দিয়ে দেখি হয়ে গেছে খুব সুন্দর একটা মাটনটাও সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে আমার মাটন কারি চটজলদি। তো অলমোস্ট ডান।